তোমরা যারা দীর্ঘদিন ধরে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ বা ভাবছো তোমরা আগামীতে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষার জন্য তোমরা অ্যাপিয়ার করবে এবং প্রিপারেশন নিয়ে চলেছো, তাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ একটি ইম্পর্টেন্ট আপডেট আজকে তোমাদের জন্য নিয়ে এসেছে। সেটা হচ্ছে NRA-CET 2022, অর্থাৎ 2022 থেকে ভারতবর্ষের সেন্ট্রাল গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো রয়েছে, বিশেষত IBPS, RRB এবং SSC অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তিনটি যে বড় সংস্থা, যে বড় রিক্রুটমেন্ট প্রতি বছর হয়ে থাকে, সেই পরীক্ষাগুলো কিভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে এবং পরীক্ষাগুলো তারা কিভাবে নেবে এবং কেন্দ্রীয় সংস্থা কিভাবে এই পরীক্ষাটাকে হ্যান্ডেল করবে, সেই সম্পূর্ণ বিষয়টা আজকে এখানে আমরা আলোচনা করব। তো দেখতে পাচ্ছ NRA-CET 2022 অর্থাৎ ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি, এই এজেন্সিটা হচ্ছে পরীক্ষা নেবে একটি কমন এলিজিবিলিটি টেস্ট, CET কমন এলিজিবিলিটি টেস্ট। আজকে এই পরীক্ষা সম্পর্কে জানবো, পরীক্ষা কোন কোন পরীক্ষাতে বসার জন্য বা কোন কোন পদে চাকরির জন্য এই পরীক্ষাটা তোমাদের দিতে হবে, এই পরীক্ষার সিলেবাসটা কি, এই পরীক্ষার জন্য কী কী যোগ্যতা লাগবে, বছরে কতবার পরীক্ষাটা তোমরা দিতে পারবে এবং পরীক্ষাটা একবার পাশ করলে তোমরা কত বছর সেটা ভ্যালিড থাকবে, প্রত্যেকটা বিষয় আজকে আমরা এখানে পুঙ্খানুপুঙ্খভাবে জানবো। সম্পূর্ণ ডিটেলস অ্যানালাইসিস আজকে আমরা কিন্তু এখানে করব। তো সবার আগে দেখে নিচ্ছি হোয়াট ইজ NRA-CET। হোয়াট ইজ NRA-CET অফিসিয়াল ওয়েবসাইটে যেভাবে লিখেছে আমরা সেভাবে এটাকে তুলে নিয়েছি যাতে তোমাদের বুঝতে একেবারেই সুবিধা হয়। বলেছে NRA হচ্ছে ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি। ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি, দেখো এই পার্টটা একটু তোমাদেরকে বলে নিই। তোমরা যারা জানো যে বিভিন্ন যে নেট পরীক্ষা হয়ে থাকে, তাই তো, নেট পরীক্ষা হয়ে থাকে, যে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, এই পরীক্ষাটা কে নিয়ে থাকে? NTA অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরীক্ষাটা নিয়ে থাকে, অর্থাৎ একটা এজেন্সি, একটা সংস্থা এই পরীক্ষাটা কিন্তু নিয়ে থাকে। যেমন আমি বলতে পারি যে মনে করো MTS এর পরীক্ষা তোমরা দেবে, মাল্টিটাস্কিং স্টাফ, তো সেই পরীক্ষাটা কে নিত এতদিন? SSC অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন, অর্থাৎ এই হচ্ছে একটা সংস্থা। ঠিক সেরকমই এই যে NRA, এটা হলো একটি এজেন্সি বা সংস্থা, কেন্দ্রীয় সরকারের একটি সংস্থা, যে এই পরীক্ষাটা নেবে। পরীক্ষার নাম হচ্ছে CET বা কমন এলিজিবিলিটি টেস্ট। ইজ আ প্রিলিমিনারি এক্সাম, অর্থাৎ তোমরা দেখবে SSCর ক্ষেত্রে, তোমরা দেখবে রেলের ক্ষেত্রে, তোমরা দেখবে IBPS এর ক্ষেত্রে টায়ার 1 এক্সাম একটা হয়ে থাকে, তারপর টায়ার 2 এক্সাম হয়, তারপরে ফার্দার প্রসিডিওর থাকে। সেই যে টায়ার 1 এক্সামটার জন্য তোমরা 3বার আলাদা আলাদা করে ফর্ম ফিল আপ করতে, ব্যাংকের জন্য একটা ফর্ম ফিল আপের ফিস দিতে, রেলের জন্য একবার দিতে, আবার SSC যতবার ফর্ম বের করতো ততবার তোমরা সেই ফর্মটা কিন্তু ফিল আপ করতে। এবার থেকে কি করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, কি করছে 2022 থেকে, যে ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সির আন্ডারে একটি মাত্র কমন এলিজিবিলিটি টেস্ট তারা নিতে চাচ্ছে। কোন কোন পরীক্ষার ক্ষেত্রে, যে নিচে আমি বক্স করে দিচ্ছি দেখতে পাচ্ছ, স্টাফ সিলেকশন কমিশন, RRB অর্থাৎ রেলের যে বোর্ড রয়েছে সেটা, এবং IBPS যেটা ব্যাংকিং সেক্টরে নিয়োগ করে থাকে। অর্থাৎ এই তিনটে পরীক্ষার যে টায়ার 1 এক্সামটা হয় বা যেটাকে প্রিলিমিনারি এক্সাম বলা হচ্ছে, এই যে পার্টটা দেখতে পাচ্ছ, প্রিলিমিনারি এক্সাম, দ্যাট উইল বি কন্ডাক্টেড বাই দ্য নিউলি অ্যাপ্রুভড NRA or National Recruitment Agency to shortlist candidates for the various Group B and Group C non-technical and non-gazetted post। RRB, SSC, RRB এবং IBPS এর গ্রুপ বি এবং গ্রুপ সির নন টেকনিক্যাল অ্যান্ড নন গ্যাজেটেড পোস্টের জন্য যে একটা পরীক্ষা হতো প্রথমে টায়ার 1, এর টায়ার 1 পরীক্ষাটা এক হয়ে যাচ্ছে, একটা পরীক্ষা নেওয়া হবে এবার থেকে, ঠিক আছে। তো এটা কি বলা হচ্ছে যে NRA লাইকলি টু ওভারটেক দ্য রেসপন্সিবিলিটি অফ কন্ডাক্টিং দ্য টায়ার 1 এক্সাম, যেটা অনলাইনে হয়ে থাকবে, অর্থাৎ টায়ার 1 এক্সামটা শুধুমাত্র এই NRA কিন্তু নেবে। আচ্ছা, তারপরে কি বলা হচ্ছে, এবার মনে করো তুমি টায়ার 1 পরীক্ষা পাশ করে গেছো, তারপরে কি করবে? তুমি মনে করো চাও যে SSCতে তুমি চাকরি পাবে, তুমি চাও যে RRBতে পাবে, বা তুমি চাও IBPSে পাবে, তুমি টায়ার 1 পাস করেছো। এবার তোমাকে কিভাবে ওরা বুঝবে বা তুমি কি করে বুঝবে তুমি কোথায় চাকরি পাবে? সেই ক্ষেত্রে তারা বলেছে অল দ্য ক্যান্ডিডেটস হু ক্লিয়ার NRA-CET উইল দেন হ্যাভ টু অ্যাপিয়ার ফর দ্য ফার্দার স্টেজেস। তখন যে নেক্সট পরীক্ষাগুলো হবে, মনে করো তুমি স্টাফ সিলেকশনের জন্য সিলেক্ট হয়েছো, এইবার তোমার যে সেকেন্ড টায়ার বা টায়ার 2 পরীক্ষাটা হবে সেটা SSC নেবে। তারপরে সেকেন্ড টায়ার তুমি মনে করো রেলের জন্য সিলেক্ট হয়েছো, তাহলে রেলের পরীক্ষাটা নেবে রেল RRB গ্রুপ, আর IBPS এর জন্য সেটা IBPS। অর্থাৎ এইখানে ব্যাপারটা একদম পরিষ্কার যে NRA বা CET, NRA-CET এই যে সংস্থাটা রয়েছে, NRA যে পরীক্ষাটা নিচ্ছে CET বা কমন এলিজিবিলিটি টেস্ট, এই পরীক্ষাটা শুধু টায়ার 1 বা প্রিলিমিনারি টেস্ট। এবং তারপর তুমি মনে করো তুমি এখানে ধরে নাও, এখানে একটা কথা পরিষ্কার করে সেখানে লেখা নেই, বা তোমরা ভাবতে পারো যে মনে করো এই পরীক্ষাটা যদি 100-র মধ্যে হয়, ঠিক আছে, এখানে যদি 100-র মধ্যে হয়, ধরে নাও তুমি এখানে 100-র মধ্যে 80 স্কোর করে রেখেছো, ঠিক আছে, পরীক্ষাটা দিয়ে রেখেছো। এবার SSCর ভ্যাকেন্সি বেরিয়েছে একটা, ওখানে বলা হয়েছে যে CET এক্সামে
60+ যারা পেয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে তুমি কি করবে, এসএসসিটা অ্যাপ্লাই করে দিতে পারবে। আবার মনে করো রেলেও বলা হয়েছে যে 50+ পেলে পারবে, আর আইবিপিএসে বলা হয়েছে 70+ পেলে পারবে। তাহলে তুমি যদি 80 স্কোর করে নিতে পারো সিইটি এক্সামে, তাহলে তুমি এসএসসি, আরআরবি, আইবিপিএস তিনটা সেক্টরে কিন্তু বসতে পারছো ফার্দার স্টেজেসগুলোতে, অর্থাৎ টায়ার 2 এবং অন্যান্য স্টেজেসগুলোতে। আশা করি বুঝতে পেরেছো। তো বলেছো অল দ্য ক্যান্ডিডেটস হু clear NRA CET will then have to appear for the further stages tiers of their respective exams that will be conducted by the respective government bodies SSC, IBPS, RRB। অর্থাৎ পরবর্তী যে স্টেজেসগুলো রয়েছে তারা কিন্তু ওই এসএসসি, আইবিপিএস এবং আরআরবি তারা কিন্তু নিজের নিজের দপ্তরে যেরকমভাবে তারা নিয়োগ করে সেভাবেই তারা কিন্তু নিয়োগ করবে। সেই নিয়োগ কিন্তু পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র তারা তাদের টায়ার 1 পরীক্ষাটার ভার শুধুমাত্র এনআরএর হাতে কিন্তু তুলে দিয়েছে। এবার এখানে দেখে নেবো এলিজিবিলিটির ক্রাইটেরিয়া। দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে, দেখো এসএসসি হোক, আরআরবি হোক, আইবিপিএস হোক, তিনটা সেক্টরে কিন্তু 3 রকমের যোগ্যতা লাগে, তাই তো? কোথাও মাধ্যমিক পাস লাগছে, কোথাও 12 পাস লাগছে, আবার কোথাও গ্র্যাজুয়েট লাগছে। এই কারণে সিইটি কি করছে, এই তিনটা আলাদা আলাদা পরীক্ষা কিন্তু নেবে, তিনটা আলাদা আলাদা পরীক্ষা নেবে 12 পাসের জন্য, গ্র্যাজুয়েশন পাসের জন্য এবং 10 পাসের জন্য, ঠিক আছে? তিনটা আলাদা আলাদা পরীক্ষা দেবে। এবার যে গ্র্যাজুয়েট সে কিন্তু 10 মানে মাধ্যমিক পাস যোগ্যতার পরীক্ষাটাও দিতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাটাও দিতে পারবে এবং গ্র্যাজুয়েট যোগ্যতাটাও কিন্তু সে দিতে পারবে। অর্থাৎ এক্ষেত্রে তিনটা কিন্তু স্টেজে পরীক্ষাটা হবে, অর্থাৎ তিনজনের জন্য তিনটা আলাদা আলাদা পরীক্ষা হবে, 10 পাসের জন্য, 12 পাসের জন্য এবং গ্র্যাজুয়েটদের জন্য, ঠিক আছে? পরিষ্কার বলা রয়েছে। এজ লিমিটের কথা নির্দিষ্ট করে কিছু বলা নেই, এক একটা স্টেজের জন্য এক এক রকম হবে। যেরকম এসএসসির ক্ষেত্রে তোমরা দেখো মাধ্যমিক পাশে বলা হয়েছে 25, ম্যাক্সিমাম স্টেজ বয়স হতে হবে 25, ঠিক আছে? ঠিক সেরকমই হবে। কিন্তু এসসি, এসটি, ওবিসি বা পিডাব্লিউডি এদের জন্য কিন্তু আলাদা করে ছাড় অবশ্যই রয়েছে। এখানে কিন্তু বলা হয়েছে যে দেয়ার উইল বি অ্যান আপার এজ লিমিট ফর দি এক্সাম, দি এজ লিমিট উইল ডিফার অ্যাজ পার দি পোস্ট ফর হুইচ দ্য ক্যান্ডিডেট উইল অ্যাপ্লাই, দেয়ার উইল বি রিল্যাক্সেশন ফর দি এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি, ঠিক আছে? তারপরে বলছে কতবার তুমি পরীক্ষাটা দিতে পারবে, নাম্বার অফ অ্যাটেম্পটস। যেরকম মনে করো বিভিন্ন পরীক্ষার সংখ্যা থাকে, কতবার দিতে পারবে। বলছে দেয়ার ইজ নো বার অফ অ্যাটেম্পটস ওয়ান ক্যান টেক ফর দি এক্সাম সাবজেক্ট টু আপার এজ লিমিট প্রেসক্রাইব। অর্থাৎ তোমার বয়স যদি থাকে সেই বয়স অনুযায়ী তুমি যতবার খুশি পরীক্ষাটা তুমি দিতে পারবে, ঠিক আছে? এক্সাম শিডিউল কি বলছে, বছরে 2বার হবে, 2 টাইমস হবে এক্সামটা। 10th মনে করো যোগ্যতার হলো, 12th যোগ্যতার হলো বা গ্র্যাজুয়েটের হলো, সেটা মনে করো 3বার হবে, ঠিক আছে? অর্থাৎ 3বার হবে, অর্থাৎ তুমি মনে করো গ্র্যাজুয়েট থাকলে তুমি 6 টাইম পরীক্ষাটা দিতে পারবে, ঠিক আছে? এবং পরীক্ষাটা বছরে হবে 2 টাইমস, সেখানে বলা রয়েছে মোস্ট প্রবাবলি ধরা হচ্ছে জুন বা ডিসেম্বর, জুন এবং ডিসেম্বর। মনে করো একটা পরীক্ষা জুনে হলো, একটা ডিসেম্বর। যেরকম মনে করো যে সিটের পরীক্ষাটা যেরকম হয়ে থাকে, ঠিক আছে? যেটা সিটের পরীক্ষা, সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট, সেই পরীক্ষাটা যেরকম জুন আর ডিসেম্বরে হয়ে থাকে, ঠিক সেরকমই ধরে নাও এটাও বছরে 2বার হবে। এবং এইখানে এই ব্যাপারটা আরেকবার ক্লিয়ার করতে চাই তোমাদের, এখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে 3টা যোগ্যতার জন্য মাধ্যমিক যোগ্যতার পেপার আলাদা হবে, উচ্চ মাধ্যমিক যোগ্যতার পেপার আলাদা হবে এবং গ্র্যাজুয়েট যোগ্যতার পেপার কিন্তু আলাদা হবে। অর্থাৎ একজন যদি গ্র্যাজুয়েট থাকে এবং তার যদি বয়স থাকে, তাহলে সে কিন্তু 2বার অর্থাৎ 2 × 3 এক বছরে 6বার সিইটি পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে? এক বছরে 6বার সিইটি পরীক্ষা দিতে পারবে। এবং এক্ষেত্রে একটা কথা বলে রাখি, তুমি একবার পাস করলে সেই তোমার যে রেজাল্ট আছে সেটা কিন্তু 3 ইয়ার্স ভ্যালিড থাকবে, 3 বছর ভ্যালিড থাকবে তোমার পরীক্ষাটা। এবার তুমি ধরতেই পারো যে তুমি এবার 60 পেয়ে কোয়ালিফাই করেছো, পরের বছর তুমি মনে করো যে তুমি নাম্বার বাড়াতে চাও, সেটার জন্য তুমি কিন্তু আবারও পরীক্ষাটা দিতে পারবে। আচ্ছা, নেক্সট কি বলা হয়েছে, নেক্সট পয়েন্ট কী রয়েছে? নেক্সট পয়েন্ট রয়েছে হচ্ছে এক্সাম মোড কেমন হবে। এক্সাম মোড হবে সিবিটি মোডে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট, অনলাইনে পরীক্ষা হবে সিবিটি মোডে। অর্থাৎ এখানে আমরা এই জিনিসটা আসতে পারি যে এখন থেকে তোমাদের এসএসসি, আরআরবি এবং আইবিপিএস এই যে পরীক্ষাগুলোর টায়ার 1 এবং টায়ার 1 পরীক্ষাটা যে হতো, এরপরে তো ফার্দার স্টেজ হতো টায়ার 2 এবং অন্যান্য হতো, ওই পরীক্ষাগুলো সেম থাকবে। শুধুমাত্র টায়ার 1 যে পরীক্ষাটা আছে, এই পরীক্ষাটা কমন হয়ে যাচ্ছে, তার নাম দেওয়া হচ্ছে ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সির দ্বারা সিইটি বা কমন এলিজিবিলিটি টেস্ট। তো এই পরীক্ষাটা কিন্তু 2022 থেকে যত ফর্ম বেরোবে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষার, এসএসসি, আরআরবি এবং আইবিপিএসের প্রত্যেকটা পরীক্ষাতে এইটা কিন্তু কম্পালসারি হবে। এবং বারবার তোমাকে ফর্ম ফিল আপ করার জন্য টাকা দিতে হবে না, তুমি একবার ফর্ম ফিল আপ করার জন্য একবারই টাকা পে করবে, 3টা পরীক্ষার জন্য একবারই তুমি টাকা পে করবে, তারপর তোমার কিন্তু সেই ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং তারপর তুমি পাস করলে সেই অনুযায়ী তুমি নেক্সট স্টেজে কিন্তু কোয়ালিফাই করবে। তো আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাও, তো চেষ্টা করবো সেগুলোর অ্যান্সার করে দেওয়ার। থ্যাংক ইউ।